হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমার স্টুডেন্টরা প্রায়শই প্রশ্ন করে, শেয়ার কিনলে শেয়ারের প্রাইস নিচে চলে যায়, শেয়ার বিক্রি করলে শেয়ারের প্রাইস উপরে চলে যায়, কি করবো স্যার? দেখুন ফ্রেন্ডস, এটা 100% লোকের ক্ষেত্রে হয়, কিন্তু কিছু লোক এইটার ব্যাপারে কোনো কিছু ভাবেই না। কারণ তারা জানে অলমোস্ট কোথায় কিনতে হবে এবং কোথায় বিক্রি করতে হবে। তাহলে তাদের মেন জিনিস হচ্ছে কি, তাহলে জানাটা যে আমার একটা শেয়ার কোথায় কেনা উচিত, আমি শেয়ারটাকে কেন কিনছি, আমি শেয়ারটাকে কেন বিক্রি করছি। এই লজিক দেখে কি কেউ ঢোকে? যে বা যারা এই প্রশ্নটা করছেন তারা কিন্তু এগুলো না দেখে কেনে, কেনার পরে তারা দিশাহীন হয়ে যায়। 5 টাকা নিচে গেলেও তাদের কাছে এই চিন্তাটা বড় চিন্তা হয়ে যায়। কিন্তু যে জেনে কিনছে যে আমার এখান থেকে ডাউন সাইড আরো এতটা আছে, এতটা আরো নিচে পড়তে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত চিন্তা মনেই আসবে না। সুতরাং এটা একটু টাইম টেকিং প্রসেস। ফ্রেন্ডস দেখুন, ফোমো বলে একটা কথা আছে মার্কেটে, যে ফিয়ার অফ মিসড আউট। যখন দেখবেন শেয়ার বেড়ে চলে যাচ্ছে, তখন মনে হলো যে আমার তো শেয়ার বেড়ে চলে গেল, ইস আমি এটা কিনবো ভেবেছিলাম, আমি কিনে নিই আজকে। এই সেন্টিমেন্ট কিন্তু 90% রিটেল ইনভেস্টরের, যার জন্য কিন্তু তারা পয়সা রোজগার করতে পারে না। তাহলে মূল লজিকটা কোথায়? আমাকে ঠান্ডা অবস্থাতে কিনতে হবে, অর্থাৎ মার্কেট, আমি এখন বেশ কিছু শেয়ারের কথা বলবো যেগুলো ঠান্ডা অবস্থায় ঘোরাঘুরি করছে, এবং সেগুলো থেকে যখন আপনি লজিক্যাল রিটার্ন পাবেন তখন কিন্তু আপনি অত্যন্ত যুক্তিযুক্ত হবেন। দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট রিটার্ন। আরে আপনাকে তো লজিক্যালি এগোতে হবে। আপনি ব্যাংক থেকে 7% ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি স্টক মার্কেট থেকে কি ভাবছেন যে রাতারাতি বড়লোক হয়ে যাবেন? কখনোই সম্ভব নয়। হ্যাঁ, শেয়ার শেয়ার আপনি একটা শেয়ারকে যদি আজকে কিনে রাখেন, 20 বছর পরে গিয়ে দেখবেন আপনার টাকা 20 গুণ হয়ে গেছে। তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কিন্তু আজকে কিনলাম, 2 মাস পরে আমার কি হলো, 3 মাস পরে কি হলো, এই ধরনের জিনিস কোথাও হয় না। সুতরাং এই সমস্ত মানসিকতা থেকে কিন্তু, মানে এই টাফনেস, মানসিকতার যে টাফনেস, সেটা বাড়াতে হবে। দ্বিতীয়ত ল্যাক অফ কনফিডেন্স। ধরুন, যেহেতু আপনি কোনো কিছু না দেখে, চার্টফাট না দেখে কিনছেন, তাই কমা এবং বাড়া, এ দুটোর মধ্যেই আপনার কনফিডেন্সহীনতা থাকবে। একটা শেয়ার বিক্রি করার পরে উপরে চলে যাচ্ছে, কিন্তু সেটা আরো কতটা উপরে যেতে পারে সেটা আপনি জানেন, এবং আপনি মনের থেকেই ভেবে নিয়েছেন যে ওটা উপরে গেলেও আমার কিছু যায় আসবে না। সবচেয়ে বড় জিনিস, আপনি যখন কোনো একটা শেয়ার কিনছেন, সেটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এই ট্রেন্ডটা জানাটা, আপ ট্রেন্ডে থাকা এবং ডাউন ট্রেন্ডে থাকা, এটাই হচ্ছে মানে মেন জিনিস। এবং হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন, আপনি কেনার আগেই ভেবে নিচ্ছেন যে আমার কতটা আশা। এই জিনিসগুলো যখন আপনি মনের মধ্যে লজিক তৈরি করে এগোবেন, তখন আপনার সমস্যা কম হবে। কিন্তু মনের মধ্যে কোনো লজিক নেই, আপনি অন্যের কোনো টিপসে এগোচ্ছেন, তখন আপনি কিন্তু ভয়ে ভীত হবেন, আপনার মধ্যে কনফিডেন্স আসবেই না। ফ্রেন্ডস দেখুন, শেয়ার মার্কেট কিন্তু সকলের জন্য নয়। হ্যাঁ, পড়াশোনা করুন, থাকুন এই মার্কেটে, কোনো রকেট সেন্স নেই, কিন্তু জাস্ট
সিরিয়াসনেসটা দরকার। এটা একটা বিজনেস, এই বিজনেসটা করার জন্য যে সিরিয়াসনেসটা দরকার সেটা কিন্তু আপনাকে জানতে হবে। গোল্ডেন রুল কি? চার্ট রেট আমি কেনার কথা ভাববো, অর্থাৎ ডাউন ট্রেন্ড হচ্ছে চার্টে আমি কেনার কথা ভাববো, চার্ট গ্রিন আমি উপরের দিকে যাব, মানে আমি বিক্রি করব। এই ব্যাপারে ফ্রেন্ডস দেখুন, ওয়ারেন বাফেট একটা কথা আমি বারবার ধরে বলি, আজকেও আবার রিপিট করছি, অত্যন্ত ভাইটাল কথা। টু বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন দেখবেন মার্কেটে সবাই গ্রিডি, আপনি তখন ভীত হন, অর্থাৎ আপনি তখন শেয়ার বিক্রি করে দিন, যেটা আপনি বিক্রি করবেন ভাবছেন। আর টু বি গ্রিডি অনলি হোয়েন অফার্স আর ফিয়ারফুল, মানে আপনি তখন গ্রিডি হন যখন অপরে ভীত। মার্কেট ধরুন 10% নিচে পড়ে গেল, সবাই ভীত, কে মাল কিনতে পেরেছে? ইন্টেলিজেন্ট ইনভেস্টররা। ফ্রেন্ডস দেখুন, কিছু শেয়ারের কথা বলবো। ধরুন আজকে মার্কেটে অনেক শেয়ার উপরে যাচ্ছে, বহু শেয়ার আছে, খুব ভালো বিজনেস, প্রমোটারের হোল্ডিংও মানে সলিড, তারা কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আমি কয়েকটা শেয়ারের কথা বলছি, যেমন ধরুন ফাইন অর্গানিক্স। ফাইন অর্গানিক্স, দেখুন ফ্রেন্ডস, কোথায় পাওয়া যাচ্ছে? 7,300 হাই করার পরে এখন কোথায় পাওয়া যাচ্ছে? 4,800 কাছাকাছি, অর্থাৎ প্রায় 30%-এর ওপর কারেকশনে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি তার ফান্ডামেন্টাল দেখেন, জবে থেকে শেয়ারটা উপরে গেছিল, কিটা দেখলাম, কি শেয়ারটা? ফাইন অর্গানিক্স। জবে থেকে শেয়ারটা আপনি যদি তার প্রফিট এন্ড লস দেখেন, আপনি দেখুন 1,121 কোটির সেলস, 1,858 কোটির সেলস, 3,029 কোটির সেলস, তারপরে কিন্তু সে 22-এর চেয়ে বেশি উপরে সেলস করেছে, এক বছর তার পিক সেল হয়ে গেছিল। এবং যদি প্রফিট দেখেন, 21-এ 115 কোটির প্রফিট, 22-এ 251 কোটির প্রফিট, 23-এ এক্সট্রা অর্ডিনারি প্রফিট কত? 591। তারপরে কিন্তু আবার প্রফিট, ধরুন এটা যদি এক্সট্রা অর্ডিনারি হয় তাহলে 251-র পরে 368, অর্থাৎ আবার সে লাইনে চলে আসছে। এবং এই বিজনেস আজকে কোথায় পাওয়া যাচ্ছে? আপনি যদি দেখেন এই বিজনেস কবেকার লেভেলে পাওয়া যাচ্ছে আপনি, আর এই প্রাইস মানে কি? এই জায়গা, অর্থাৎ 22-এর এতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সমস্ত লজিকে কিন্তু আপনাকে কিনতে হবে। নেক্সট যেমন ধরুন ফাইন অর্গানিক্স এর পরে ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি। এবং এই যে আর একটা জিনিস বলে দিই, এই যে রেঞ্জটা দেখেছেন দীর্ঘদিন ধরে, এই রেঞ্জটা যে করেছে, এই রেঞ্জের উপরে যেদিন সে ক্লোজিং দেবে সে কিন্তু অনেক উপরে চলে যাবে। নেক্সট হচ্ছে কি, ধরুন ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি। আপনারা দেখবেন প্রচুর শেয়ার আছে, প্রচুর শেয়ার আছে যেগুলোকে যারা কিন্তু ভালো বিজনেস, দেখুন কোথায় ছিল 2,675 টাকার শেয়ার, এখন 1,460-এ পাওয়া যাচ্ছে। আমি যদি এটা মান্থলি ক্যান্ডেল দেখছি, আমি যদি উইকলি ক্যান্ডেল দেখুন, দেখুন ফ্রেন্ডস ডেলি অ্যাটলিস্ট মানে চার্ট দেখা প্র্যাকটিস করুন। দেখুন এই ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, এই ট্রেন্ড লাইনের উপরে যেদিন ক্লোজ দেবে, কনসলিডেটেড করার পরে এ আবার উপরের দিকে যাবে, মানে এই জিনিসটার মধ্যে কোনো, কিন্তু মেইন জিনিস হচ্ছে কোথায়, এবং ভলিউমের সঙ্গে যাচ্ছে, ভলিউমটাও ফ্যাক্টর, অর্থাৎ মানে তাহলে শেয়ারটা উপরে যাবেই যাবে। আমি যদি তার ইয়েটা দেখি, ধরুন ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি, তার যদি ফান্ডামেন্টালটা দেখি, যে ফান্ডামেন্টালের মধ্যে কি এমন চেঞ্জ হয়ে গেছে যে শেয়ার এত নিচে? দেখুন 685, 936, 791, 228, 295,
প্রচুর প্রফিট করছে। এবং আমি যদি দেখি ব্যালেন্স শিটে, দেখুন 1193 কোটি টাকা রিজার্ভ, কোনো মানে লোনই নেই। ইনভেস্টার, প্রমোটার 75% মাল ধরে রেখেছে, 6-11% হচ্ছে এফআইআইডিআই। তাহলে এগুলো হচ্ছে শিওর শর্ট মানে বিজনেস, কিন্তু আপনাকে একটু প্ল্যান করে করে এই জিনিসগুলো যত আপনারা করায়ত্ত করতে পারবেন, মার্কেট তাদের জন্য অত্যন্ত লোভনীয় রিটার্ন দেয়, তাদের জন্য মার্কেটের কোনো সমস্যা নেই। এইরকম করে আরো কিছু কিছু শেয়ার আছে, ধরুন এইচএলই গ্লাসকোট, অ্যালকালামাইন্স, আমি অনেকবার ধরে বলেছি। এলটিটিএম, দেখুন আমি আরেকটা শেয়ার দেখাচ্ছি, এলটিটিএম, লার্সেন টুব্রো ইনফোটেক অ্যান্ড মাইন্ডটেক, এলটিআই মাইন্ডট্রি। দেখুন ফ্রেন্ডস, এই কোথা থেকে 7300 টাকার শেয়ার এখন 5100-তে পাওয়া যাচ্ছে, তাই তো? কবেকার রেটে পাওয়া যাচ্ছে? আপনি যদি দেখেন এটা কবে ছিল, 21-এর রেটে পাওয়া যাচ্ছে। আপনি যদি ব্যালেন্স শিটে যান, এলটিআইএন ব্যালেন্স শিটে গিয়ে যদি দেখেন, দেখুন সেলস, তার দেখুন সেলস বাড়ছে, প্রফিটও বাড়ছে। 1938, 3950, 4410, 4558, সেলসও বাড়ছে, প্রফিটও বাড়ছে, মার্জিন ছোটখাটো কমছে। আমি যদি ব্যালেন্স শিটে দেখি, 19,988 কোটি টাকার কি আছে, রিজার্ভ আছে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি, দেনা মাত্র 2,000 কোটি টাকা। ইনভেস্টরের কাছে কত মাল আছে? 69% মাল আছে। ফরেনার এবং ডিআই কত কিনে রেখেছে? 21-22%। সো এই সমস্ত শেয়ার আপনাদেরকে যদি আপনারা যদি চুজ করেন, তাহলে আপনি যদি মানে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলেন, একটা সার্টেন পিরিয়ডের পরে আপনি কিন্তু মানে 1-1.5 বছরের মধ্যে আপনি কিন্তু হ্যান্ডসাম রিটার্ন পেতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কথা হবে পরের বিষয়ে।